হ্যালো, পিএস গুরুকুল স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান নিয়ে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আশা করি ভালো হয়েছে, তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিও তোমাদের এখন থেকেই নিতে হবে। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের যে সমগ্র আলোচনা সেটিকে কতগুলি পার্টে আলোচনা করব। প্রথমেই দেখে নেব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস কী, তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটিকে ভিজিট করছো এবং যারা এর আগে ভিডিও দেখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী পার্টের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর পাশাপাশি তোমরা এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। তাহলে চলো আর বেশি দেরি না করে চটপট আজকের মূল আলোচনায় যাওয়া যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস দেখে নাও। প্রথম অধ্যায় তাপ, এখান থেকে এমসিকিউ করতে হবে 4টি, এসিকিউ 2টি এবং 2 মার্কসের প্রশ্ন 2টি। রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে এমসিকিউ করতে হবে 2টি, এসিকিউ করতে হবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি। তড়িতের রাসায়নিক প্রভাব, এখান থেকে এমসিকিউ করতে হবে 2টি, এসিকিউ করতে হবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি। প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এখান থেকে এমসিকিউ করতে হবে 2টি, এসিকিউ করতে হবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি। মানুষের খাদ্য ও খাদ্য উপাদান, এখান থেকেও এমসিকিউ করতে হবে 2টি, এসিকিউ করতে হবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি। অর্থাৎ টোটাল তোমাদের 50 মার্কসের কোশ্চেন পরীক্ষাতে আসবে। সকল ছাত্রবন্ধুকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে। আজকে আমাদের আলোচনার পার্ট 1। আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 এই এতগুলি ভাগে পরিবেশ বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পার্টের মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন, নিউটনের যে সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই? অপশান হচ্ছে তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র। পরবর্তী প্রশ্ন, একটি কঠিন বিজারক পদার্থ হল MnO2, Br2 ব্রোমিন, Hg এবং Na। পরবর্তী প্রশ্ন, কোনটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই নয়? অপশান হচ্ছে তামা, লোহা, কাঁচ এবং বরফ। পরবর্তী প্রশ্ন, আপেক্ষিক তাপের একক হল 0 ডিগ্রি সি, ডিগ্রি এফ, ক্যালোরি, ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1, ডিগ্রি সি টু দি পাওয়ার -1। পরবর্তী প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় হাইড্রোজেন / জলীয় বাষ্প / অক্সিজেন। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? অপশান হচ্ছে চিনি, অ্যালকোহল, নুন এবং গ্লুকোজ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? অপশানগুলো হচ্ছে H2O, CO2, CaCO3 এবং CO। পরবর্তী প্রশ্ন, ঢালাই লোহা তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বাড়ে / কমে / একই থাকে। পরবর্তী প্রশ্ন, ফিউজ তারের একটি উপাদান হল Cu মানে কপার, জিঙ্ক Zn, সিলভার Ag এবং Sn অর্থাৎ টিন। পরবর্তী প্রশ্ন, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় কঠিন পদার্থের / তরল পদার্থের / গ্যাসীয় পদার্থের। 4 নম্বর অপশান হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়, মানে 3টে অপশান সবগুলির মধ্যে দিয়ে। পরবর্তী প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্প থাকলে বাষ্পায়ন দ্রুত হয় / ধীরে হয় / একই থাকে। পরবর্তী প্রশ্ন, লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহার করা হয় লোহার চামচ, নিকেল দণ্ড, কপার দণ্ড। পরবর্তী প্রশ্ন, প্রায় 50 কিমি ওপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্যের পরিমাণ 40 ভোল্ট / 4000 ভোল্ট / 40,000 ভোল্ট / 4 লক্ষ ভোল্ট। নেক্সট প্রশ্ন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হল NaCl, H2SO4, অ্যাসিটিক অ্যাসিড এবং জল।
পরবর্তী প্রশ্ন, যে পদ্ধতিতে মাধ্যমের কণা স্থানচ্যুত হয়ে তাপের সঞ্চালন ঘটায় তাকে বলে পরিবহন পরিচলন বিকিরণ। শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান হবে 1 করে। চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক ড্যাশ হয়। ফসফেট মূলকের সংকেত হলো ড্যাশ। ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলে ড্যাশ। থার্মোফ্লাক্স বিজ্ঞানী ড্যাশ উদ্ভাবন করেন। পরবর্তী প্রশ্ন, একটি অধাতু যা তাপ ড্যাশ একটি অধাতু যা তাপ এবং তড়িতের সুপরিবাহী। পরবর্তী প্রশ্ন, আলুর ড্যাশ এনজাইম পার অক্সাইডকে ভেঙে জল ও অক্সিজেন উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে ড্যাশ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। পরবর্তী প্রশ্ন, বিভব পার্থক্যের একক হলো ড্যাশ। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ড্যাশ ঘটে। ব্র্যাকেটে দেওয়া রয়েছে জারণ বিজারণ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আমরা আবার হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।